আচ্ছা, আমরা এই ম্যাথটা করব কেমন? খুব সহজ একটা ম্যাথ, মনোযোগ দাও, পারবা। তাকাও, বোর্ডের দিকে তাকাও। এটা সমান্তর ধারার একটা অঙ্ক। এর আগেও আমরা অঙ্কগুলা করেছিলাম, তোমার এই ধাঁচের অঙ্ক করেছি, এই অঙ্কটা করি নাই, তো এখন আমি করাই দিচ্ছি। খেয়াল করো, তোমাকে বলছে যে এই ধারাটার 2 -5 -12 -19 ধারাটির সাধারণ অন্তর ও 12তম পদ নির্ণয় করো। পারবা মনে হয়? প্যাটার্নটা ফলো করো, আমি গত ক্লাসে করাইছিলাম তোমাদেরকে এগুলা। হ্যাঁ, মনোযোগ দেওয়া লাগবে, মনোযোগ না দিলে হবে না। তাকাও, এখানে ধারার প্রথম পদ, কিছু কথা লিখতে হবে আগে। ধারার প্রথম পদ, প্রথম পদকে এ ধরতে হয়। প্রথম পদকে কত ধরতে হয় লিখবা না, বোর্ডের দিকে মনোযোগ দিয়ে তাকাও, ঠান্ডা মাথায় দেখো। যদি না বোঝো আমাকে ইনস্ট্যান্ট প্রশ্ন করবা, আমি বোঝাই দিব। ধারার প্রথম পদ হচ্ছে তোমার এই 2, কেমন 2। এবার ধারার সাধারণ অন্তর, সাধারণ অন্তর বের করার একটা সূত্র আছে। সূত্রটা বলি, পরপদ মাইনাস পূর্বপদ। পরপদ মাইনাস কি বলতো, মানে পরের পদটা থেকে আগের পদটা বিয়োগ করব। পরের পদটা থেকে আগের পদটা কি করব, বিয়োগ করব। দেখো, পরের পদ ছিল -5 আর আগের পদটা বিয়োগ করব 2, 2 কে যদি বিয়োগ করি আসবে -7। দেখো, তাকাও এদিকে, পরের পদ থেকে আগের পদ বিয়োগ করব। আগের পদ ছিল 2, বিয়োগ করব, এই জন্য মাইনাস হয়েছে। আর পরের পদ হচ্ছে এটা, পরপদ মাইনাস পূর্বপদ। পরপদ মাইনাস কি, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করব। সোজা বাংলায় বললে পরেরটা থেকে কি আগেরটা কি করব, বিয়োগ করব। পরেরটা থেকে আগেরটা কি করব, বিয়োগ করব। এবার এটা করলাম, তারপরে তাকাও, তাহলে আসবে -7। কত আসবে বলো তো, -7। আরেকটা করি, -12 থেকে +5 বাদ, তোমার -5 বাদ দেই, তো বিয়োগ -5। দেখো, এটা হচ্ছে যে এই -5 আর এই -5টা বিয়োগ করতে হবে। তো মাইনাসে মাইনাসে বিয়োগ করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কি হয়ে যাবে বলতো, প্লাস। তো -12 থেকে +5 বাদ দিলে হবে -7। কি হবে বলো তো? তো দেখো, পরের পদ থেকে আগের পদ বিয়োগ করলে -7 আসে, পরের পদ থেকে আগের পদ বিয়োগ করলে কি আসে, মিলে গেছে না? যদি মিলে যায় তখন এটাকে বলা হয় সমান্তর ধারা। ধারাটা একটা কি ধারা, আমাদের এখানে দুই ধরনের ধারা আমরা শিখবো, সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। কি কি শিখবো বলো? সমান্তর ধারা আর কি শিখবো, গুণোত্তর ধারা। সমান্তর ধারা কি শিখবো, গুণোত্তর ধারা। তো তুমি যদি সমান্তর ধারা, তাহলে এটা যদি বিয়োগ করার সময় যদি মিলে যায় তখন এটাকে সমান্তর ধারা বলে আর কি। হ্যাঁ, সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা, সমান্তর ধারা। ওকে, ফাইন। এবার সাধারণ অন্তর বের করে ফেলছে। ওরা বলছে 12তম পদ। কততম পদ বলছে, 12তম পদ বলছে। তো তমপদের সূত্রটা, এই তমপদের সূত্রটা বলো, বলো। রেহান বলো। হ্যাঁ, সূত্রটা লিখে দিছিলাম না, 4টা সূত্র লিখে দিছিলাম না? তাকাও ওইদিকে। এখন তমপদের সূত্র দেখো, আমরা জানি তমপদের সূত্র হচ্ছে এভাবে লিখতে হবে। আমরা জানি n-তম পদ, n-তম পদ, এটা যেহেতু সমান্তর ধারা, সমান্তর ধারা n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে n-তম পদের সূত্র। তোমরা পারবা কিভাবে? তোমরা বাসায় পড়াশোনা করো, অঙ্কগুলো করালে এগুলো বাসায় গিয়ে করতে হয়। একবার করে দেখো, প্রত্যেকদিন এখানে এসে তোমার পড়া দিদি না বলে মাইর খাও, তারপরে হচ্ছে পড়া দিবা না। তোমাদের এটা ডেইলি একটা রুটিন হয়ে গেছে ফাইজলামি। এগুলো মনে থাকবে কেমন? এই সূত্রগুলো তো মুখস্থ রাখতে হবে, অঙ্কের নিয়মগুলো মুখস্থ রাখতে হবে, না হয় তুমি পরীক্ষা কি লিখবা। তাকাও ওইদিকে, n-তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু কি বলতো, d। এটা হচ্ছে কততম পদের সূত্র, n-তম পদের সূত্র। এটা সূত্র, বলো সূত্রটা বলো আবার। a প্লাস n মাইনাস, মুখস্থ করে ফেলো, আবার বলো, আবার বলো, a প্লাস n মাইনাস। আচ্ছা, এর মান দেখো আমাদের কাছে আছে 2,
আচ্ছা এটা পরে লিখি, এখানে একটা জিনিস লিখতে হবে। আমাদের n তম পদ, তো আমাদেরকে বলছে ওরা 12তম পদের মান লিখতে হবে, বের করতে হবে। তাহলে 12তম পদ পদ সমান a প্লাস, দেখো তো n টা চেঞ্জ হয়ে এখন কত হয়ে গেছে, 12 হয়ে গেছে না? n টা চেঞ্জ হয়ে কত হয়ে গেছে, 12। তো তুমি এখানে 12 লিখবা, 12 মাইনাস 1 ডি। ওকে, আর সাধারণ অন্তরকে ডি ধরতে হয়, এটা লিখি নেই। সাধারণ অন্তরকে কি ধরতে হয়, ডি। ডি মানে ডিফারেন্স, ডিফারেন্স মানে অন্তর বা বিয়োগফল, কেমন? এবার আসো, তাকাও এদিকে লিখতেছি। তো 12তম পদের সূত্র বসালাম, এর মান হচ্ছে কত, 2। 2 বসালাম এর জায়গায়, প্লাস 12 থেকে একবার দিলে কত, 11, 11 ইন্টু ডির মান কত, এটা ডির মান কত, ডির মান হচ্ছে -7, কত বলো তো, -7, এটা ব্র্যাকেটে রাখবা। এবার তাকাও ওইদিকে, 11-র সাথে 7 গুণ করলে 7 11 77, 7 11 কত হলো 77, আর এটা প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, -77। এটা বুঝছো কিনা বলো তো? 7-এর সাথে 11 গুণ করলে কত, 7 11 কত বলো তো, 77, আর প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস, আর এখানে 2, 2টা হচ্ছে প্লাসের। এবার -77 থেকে প্লাসের 2 বাদ দাও, -75। অ্যান্সার কত, -75। তাহলে আমাদের 12তম পদের মান হচ্ছে -75। লিখে ফেলো, লিখে ফেলো। এই ম্যাথটা আমরা করবো, এটা সহজ আছে মোটামুটি। হ্যাঁ একদম বেসিক থেকে করাচ্ছি, খেয়াল করো। দেখো এটা তো তোমরা পারার কথা, হ্যাঁ মনোযোগ তো নাই, খেয়াল করেন। এখানে এখানে হচ্ছে আবার আগের মতো ধারাটির প্রথম পদ, এই পার্টটা মুখস্থ করে ফেলবা যে কিভাবে লিখতে হয়। প্রথম পদ a = 8, যেটা প্রথমে থাকবে এটা প্রথম পদ, যেটা প্রথমে থাকবে সেটা কি বলতো, প্রথম পদ, বুঝছো? এবার তাকাও, সেম আগের মতো আবার ধারাটির সাধারণ অন্তর বের করবো। ধারাটির সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি, মনে আছে কিভাবে বের করতে হয়? পরের পদ থেকে আগেরটা কি করতে হয়, বিয়োগ করতে হয়। লিখলে তো তোমরা নিজেরা লেখো, আমি বোঝাচ্ছি, বোঝানোটা আমি লেখা যাবে না। সাধারণ অন্তর কিভাবে বের করতে হয়, পরেরটা থেকে আগেরটা কি করতে হবে, পরেরটা থেকে আগেরটা কি করতে হবে, তাহলে 16 থেকে 8 বাদ দিলে হচ্ছে 8, আবার 24 থেকে 16 বাদ দাও, তাও কত আসবে, 8 আসবে। ঠিক আছে, তাহলে এটা ধারাটা একটা কি ধারা বলতো, সমান্তর ধারা। ধারাটি কি ধারা বলতো, এতটুকু সেম থাকবে, ধারাটি একটি সমান্তর ধারা। ধারাটি একটি কি ধারা, সমান্তর ধারা। তাকাও এতটুকু কি বুঝছো, এতটুকু সবগুলা অঙ্কে থাকে, এই ম্যাথ গুলাতে বুঝছো, প্রত্যেকটা ম্যাথের মধ্যে এই অংশটা থাকবে, এই অংশটা থাকবেই। প্রথম পদ সাধারণত, তারপর ধারাটি একটি কি ধারা, সমান্তর ধারা। এটা মুখস্থ করে ফেলবা, প্যাটার্নটা মুখস্থ করে ফেলবা। প্রথম পদ কিভাবে পাবো, এখানে প্রথমটা প্রথম প্যাট, অন্তর কিভাবে পাবো, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করবো, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করবো, অন্তর পেয়ে যাবো। এবার আসো, ওরা বলছে 9টি পদের সমষ্টি, এখানে আমরা সমষ্টির সূত্র ব্যবহার করবো। কিসের সূত্র ব্যবহার করবো, সমষ্টির সূত্র মনে আছে, বুঝতে পারো নাই? সমষ্টির সূত্রটা লাগবে তো, তাকাও ওইদিকে। আমরা জানি সমষ্টির সূত্র, দেখো আমরা জানি প্রথম nটি পদের সমষ্টি, সমষ্টির সূত্র হচ্ছে n/2 2a প্লাস n - 1 ইন্টু ডি। এই সূত্রটা মুখস্থ করো, মুখস্থ করো সূত্রটা, n/2 2a প্লাস n - 1 ইন্টু ডি। আবার বলো, ওরা আমাকে বলছে হচ্ছে 9টি পদের সমষ্টি, nটি না 9টি। তাহলে লিখবো প্রথম 9টি, জাস্ট n এর জায়গায় 9 হয়ে যাবে, 9টি পদের সমষ্টি n এর জায়গায় 9 হয়ে যাবে, 9/2 সেকেন্ড ব্র্যাকেট 2 a প্লাস 9/1 d। দেখো জাস্ট n এর জায়গায় কত হয়ে গেছে, 9 হয়ে গেছে, n এর জায়গায় কত হয়ে গেছে বলো তো, 9। এটা বাকি পার্টটা এদিকে করতেছি, তাকাও এখানে হয়ে যাবে। দেখো 9
বাই 2, এবার 2a, এর মান কত ছিল 8, 2 মাঝখানে এই কিছু না মানে গুণ আছে বুঝছো, 2 into 8, n এর মান হচ্ছে 9, 9 থেকে 1 বাদ দিলে 8, 8 থাকে, আর d আছে, d এর মান কত, d এর মান হচ্ছে 8। এভাবে বসাবো আমরা মানগুলা। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুমি বসাই ফেলতে পারবা। এবার দেখো 9/2, আর 2 আনা 16, আর 8টা কত 64, 64 এর 16 তে 80। হ্যাঁ, এবার এটা আসছে। এবার তাকাও, 2 কে 80 দ্বারা ভাগ করলে 40 আসবে, কত আসবে বলতো 40। তো 9 2 80, 80 কে যদি কাটাকাটি করি 40 আসবে। 40 কে 9 এর সাথে গুণ করলে 4 নং 36, 36 360। তাহলে আমাদের 9টা পদের সমষ্টি হচ্ছে 360। এই তাকাও এদিকে, কথা বুঝো। 9টা পদের সমষ্টি মানে কি বোঝায়, মানে এখানে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এই 9টা পদ যদি তুমি একসাথে যোগ করো, সমষ্টি মানে যোগফল। সমষ্টি মানে কি, এই সবগুলা একসাথে যোগ করলে 9টা, প্রথম 9টা যদি যোগ করো তুমি 360 পাবা। কত পাবা লিখে নাও।